ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আজকে আমরা যে পিএসসি ফুড এসআই কেন যে কোনো এক্সামের জন্য আমরা চালাচ্ছি হচ্ছে আমরা একটা সেট করছি, সেটা হচ্ছে 10,000 জিকে করবো। আমরা জিকে জেনারেল অ্যাওয়ারনেস করবো 10,000টা কোশ্চেন। এখানে এটা তার সেট নাম্বার 2। সেট নাম্বার 1 অলরেডি দিয়েছি, সেট নাম্বার 1 যদি না দেখো অবশ্যই দেখবে। আমি রঞ্জিত বর্মন। এখানে হচ্ছে কোশ্চেন এবং তার প্রপার অ্যানালাইজ থাকবে। চলো ফার্স্ট কোশ্চেন, পায়রার বায়ুথলির সংখ্যা কত? উত্তর কি হবে? পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টা। 9টা হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা। আচ্ছা, পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টা। এবার পায়রার হাড়কে, পায়রার যে ভেতরে যে হাড় রয়েছে, বোনস রয়েছে, সেই বোনসকে বিশেষ প্রকারের এক ধরনের বোনস থাকে। সেই হাড়কে কি বলে? পায়রার হাড়কে বলা হচ্ছে নিউম্যাটিক হাড় বা বোন। নিউম্যাটিক বোন বলা হয় পায়রার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওজোন গ্যাসের বর্ণ কি? ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন। ঠিক আছে, ওজোন গ্যাসের বর্ণ কি কে বলতে পারবে? অপশন নাম্বার এ হচ্ছে নীল, সাদা, নাকি হচ্ছে নীল, লাল, হলদে, নাকি বাদামি? উত্তর হবে নীল। ওজোন লেয়ারের যে বর্ণ সেটা হচ্ছে নীল রঙের। এবার বলো তো ওজোন লেয়ার কে আবিষ্কার করেছে? ওজোন লেয়ার, আচ্ছা, ওজোন লেয়ার আবিষ্কার করেছে দুজন ব্যক্তি ছিলেন। এক নম্বর ব্যক্তি হচ্ছেন, তার নাম হচ্ছে, বলো কে? নাম হচ্ছে চার্লস ফেব্রিক। চার্লস ফেব্রিক। দু নম্বর কে? দু নম্বর হচ্ছে হেনরি বুসন। হেনরি বুসন। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, কত সালে ওজোন হোল আবিষ্কার করে? ওজোন গহ্বর আবিষ্কার হয় 1985-তে। 1985 কোথায়? আন্টার্কটিকায় আবিষ্কার করা ওজোন লেয়ার। ঠিক আছে, বেশ ভালো কথা। তারপরে আর কি জানি আমরা ওজোন গ্যাস থেকে? আচ্ছা, ওজোনের যে ইউনিট মাপা হয়, যে ইউনিটটার নাম কি? ইউনিট হচ্ছে ডবসন এককে মাপা হয়, ওজনের একক। ঠিক আছে, পরের প্রশ্ন ভীষণ ভালো প্রশ্ন, এখান থেকে অনেকটা ভালো আমরা একটা করব। ঠিক আছে, পিন্ডারি নদী এবং হচ্ছে অলকানন্দা নদী কোথায় মিশেছে? এটা মিশেছে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নাকি বিষ্ণুপ্রয়াগে? আমরা জানি 5টা প্রয়াগ, 4টে ধাম রয়েছে। তো ভালো করে এই যেটা চিত্রটা আঁকছি সেটা ভালো করে মনে করো। এটা হচ্ছে অলকানন্দা নদী, উত্তরাখণ্ডের একদম এখান থেকে সৃষ্টি হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে শতপথ হিমবাহ। ঠিক আছে, শতপথ হিমবাহ, এটা অলকানন্দা নদী। নদীটার নাম কি? অলকানন্দা। ঠিক আছে, এবার অলকানন্দার সাথে মিশেছে কে? অলকানন্দার সাথে এখান থেকে মিশেছে হচ্ছে এই জায়গাতে এসে মিশেছে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে অলকানন্দা নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে বাম তীর, আর এটা হচ্ছে ডান তীর। ঠিক আছে, ডান তীর, মনে থাকবে। তো অলকানন্দার সাথে প্রথমে এসে মিশেছে একটি নদী, এবং এইখানটাতে এক সেকেন্ড, অলকানন্দার সাথে মিশেছে ধৌলিগঙ্গা। এই নদীটার নাম কি? ধৌলিগঙ্গা যেখানে মিশেছে সেই জায়গাটাতে একটা প্রয়াগ সৃষ্টি করেছে। এই জায়গাটাতে, এই প্রয়াগটার নাম কি? বিষ্ণু দেবতা সবার উপরে থাকে, তাই হচ্ছে সবার প্রথম যেই প্রয়াগটা সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ, ধৌলিগঙ্গা এবং অলকানন্দার মিলনস্থল। তারপরে আরেকটা নদী এই তোমার বাম তীর থেকে এসে এই অঞ্চলটা এরকম একটা জায়গাতে মিশেছে। ওইখানটাতে এই নদীটার নাম হচ্ছে নন্দাকিনী নদী, এবং এটা হচ্ছে নন্দাকিনী নদী। এখানে হচ্ছে নন্দপ্রয়াগ। ঠিক আছে, নন্দপ্রয়াগ। নদীটার নাম কি বললাম? নদীর নাম বললাম হচ্ছে নন্দাকিনী। এটা নন্দাকিনী নদী। ঠিক আছে, চলো নেক্সট। এখান থেকে আরেকটা নদী এসে এই যে অঞ্চলে এখানটাতে মিশেছে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে পিন্ডার। এই নদীটার নামই হচ্ছে কি? পিন্ডার। ঠিক আছে, পিন্ডার নদী যেখানে মিশেছে, এখানে আরেকটা তোমার কি করেছে? প্রয়াগ। এই প্রয়াগটার নাম কি? এই প্রয়াগটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। আমরা বাংলায় বলবো কর্ণপ্রয়াগ বা কর্ণপ্রয়াগ। ঠিক আছে, এই গেল বাম তীর থেকে 3টে নদী এসে মিশেছে। এবার এইখান থেকে একটা নদী এসে ঠিক এই জায়গাটাতে মিশেছে। এই নদীটার নাম হচ্ছে মন্দাকিনী।
মন্দাকিনী। মন্দাকিনী যেখানে মিশেছে সেই জায়গাটার নাম কি বলতো? মন্দাকিনী মিশেছে এই প্রয়াগটার নাম কি? এখানেও তো একটা প্রয়াগ আছে না, এই প্রয়াগটার নাম হচ্ছে মন্দাকিনী যেখানে মিশেছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, ঠিক আছে, মনে থাকবে রুদ্রপ্রয়াগ। চারটে প্রয়াগ হলো, লাস্ট একদম সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইখান থেকে এসে এই জায়গাতে মিশেছে, এই জায়গাটার নাম কি বলো বাবা? এই জায়গাটার নাম, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী। আর এখানে হচ্ছে কি, ভাগীরথী কোথা থেকে? গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী। তার পাশে হচ্ছে যমুনোত্রী হিমবাহ। হ্যাঁ, এই হিমবাহ থেকে একটা নদী এইভাবে করে চলে গেছে এই দিকটা, ঠিক আছে। আচ্ছা, এবার যেখানে ভাগীরথী অলকানন্দার সাথে মিশেছে, এখানেও তো একটা প্রয়াগ রয়েছে। কোন প্রয়াগে মিশেছে? উত্তর হয়ে যাবে কোন প্রয়াগ? এই প্রয়াগটা হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে দেখো দেবপ্রয়াগ, ওকে। আচ্ছা, মন্দাকিনীর তীরে অবস্থিত একটি জায়গা রয়েছে, খুব ভালো মতন চেনো তোমরা সেই জায়গাটা, কে বলতে পারবে কেউ? এটা হচ্ছে গঙ্গোত্রী, এটা হচ্ছে যমুনোত্রী, এবং মন্দাকিনীর তীরে হচ্ছে তোমার কেদারনাথ, ঠিক আছে। আর অলকানন্দার তীরে হচ্ছে বদ্রীনাথ। তাহলে এখানে চারটে ধাম, 1 2 3 4, বদ্রীনাথ, কেদারনাথ, হচ্ছে যমুনোত্রী, গঙ্গোত্রী, চারটে ধাম, এবং পঞ্চপ্রয়াগ মানে হচ্ছে 1 নম্বর হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, সবার উপরে ধৌলিগঙ্গা এবং অলকানন্দা। নন্দাকিনী, নন্দপ্রয়াগ 2 নম্বর, তারপর হচ্ছে পিণ্ডারি, কর্ণপ্রয়াগ 3 নম্বর। তাহলে এই তিনটে হচ্ছে বাম তীরের উপনদী অলকানন্দার সাথে, আর এই দুটো হচ্ছে তোমার ডান তীরের উপনদী। প্রথমটা মন্দাকিনী হচ্ছে অলকানন্দার সাথে মিশে রুদ্রপ্রয়াগ সৃষ্টি করেছে 4 নম্বর, এবং 5 নম্বর হচ্ছে তোমার কি করেছে? দেবপ্রয়াগ। আর এখান থেকেই হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি হয়, এখান থেকে গঙ্গা রিভারের স্টার্ট হয় অলকানন্দা এবং হচ্ছে ভাগীরথীর মিলনস্থল। তাহলে উত্তরটা কি হচ্ছে? পিণ্ডারি এবং অলকানন্দা। উত্তর কি হবে? কর্ণপ্রয়াগ হয়ে যাবে। তাহলে যে দেখো পিণ্ডারি নদী এবং হচ্ছে কর্ণপ্রয়াগ মিশেছে, ঠিক আছে। চারটে ধাম, 5টা প্রয়াগ। এই সবকটা হচ্ছে উত্তরাখণ্ডে কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলছে শতদ্রু নদীর উৎস মানস সরোবর, রোটাং, বারলাচালা। উত্তর হবে মানস সরোবরের রাকাস্তাল। এটা হচ্ছে তিব্বতে অবস্থিত, তিব্বতে অবস্থিত। সেই হেতু মনে রাখবে হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে এই নদীটা, সেই কারণে এই নদীটাকে বলা হয় পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী, ঠিক আছে। এরকম পূর্ববর্তী নদী আরো দুটো রয়েছে, এক হচ্ছে সিন্ধু ও 2 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র মনে রাখবে। তিনটে হচ্ছে পূর্ববর্তী নদী। আর শতদ্রু নদী কোথায় প্রবেশ করেছে? হিমাচলে প্রবেশ করেছে, ভারতের হিমাচল, তিব্বত থেকে। হিমাচলের একটা পাস রয়েছে, গিরিপথ রয়েছে, গিরিপথটার নাম কি যদি বলতে পারো? গিরিপথের নাম হচ্ছে শিবকিলা পাস দিয়ে প্রবেশ করেছে। শিবকিলা পাস, তারপর হচ্ছে রোটাং পাস এবং বারালাচালা পাস, সব কটা হচ্ছে মানে হিমাচল প্রদেশে পড়ে। কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কপিলধারা নর্মদা, কাবেরী, সবরমতী। নর্মদা নদীতে কপিলধারা। আরেকটা আছে নর্মদা নদীতে, সেইটার নাম কি বলে? ধোঁয়াধার জলপ্রপাত। এই দুটোই হচ্ছে নর্মদাতে। কাবেরীতে কি নদী? কাবেরীতে হচ্ছে জলপ্রপাতের নাম কি বলতো? কাবেরীর জলপ্রপাতটার নাম কি কেউ যদি বলতে পারো? বলো। কাবেরী নদী, কাবেরীতে হচ্ছে একটা তো হচ্ছে তোমার হেগানকাল, আরেকটা আছে হেগানকালের যায় পরবর্তীতে কি শিব সমুদ্র, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিব সমুদ্র, এই দুটো জলপ্রপাত হচ্ছে কাবেরীতে। সবরমতীতে সরাবতীতে যোগ জলপ্রপাত, বা এটাকে আমরা গেরাসোপ্পা বলি, গেরাসোপ্পা। এটা হচ্ছে কর্ণাটকে পড়ে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। রত্নমালিকা গ্রন্থটি কে লিখেছেন? সোমদেব ভট্ট, অমুক বর্ষ। কারেক্ট আনসার অমুক বর্ষ। রত্নমালিকা। আরেকটা আছে রত্নাবলী, এইটাকে লিখেছেন, রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের মোট 3টে বই আছে, রত্নাবলী,
নাগানন্দা ও 3 নম্বর হচ্ছে প্রিয়দর্শিকা। এই তিনটেই হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট, লেখা হর্ষচরিত। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? জনক মানে ফাদার, মানে হচ্ছে কে সৃষ্টি করেছেন? হিউম, পট্টাভি সীতারাম, বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কি হবে? হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম হচ্ছে জাতীয় কংগ্রেসের স্থপতি। 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে। কোথায়? বোম্বে। ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন, কোথায় গেল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই জাতীয় কংগ্রেসের নেতা যিনি হচ্ছেন ফার্স্ট সেশনে, প্রথম অধিবেশনে অনুপস্থিত ছিলেন। মানে এই বোম্বে সেশনে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন না। এনাকে বলা হয় মুকুটহীন রাজা, বাংলার মুকুটহীন রাজা, মুকুটহীন রাজা। ঠিক আছে, মুকুটহীন রাজা। এবং কি তার একটা বই আছে, ঠিক আছে, বইটার নাম হচ্ছে নেশন ইন মেকিং। নেশন ইন মেকিং। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রথম সভাপতি, ফার্স্ট সভাপতি। পট্টরবি সীতারামাইয়াকে হারিয়ে হচ্ছে সুভাষচন্দ্র বোস হচ্ছে 1939-এ জিতেছিলেন। ঠিক আছে, সীতারামাইয়াকে হারিয়ে। বলছে নিম্নলিখিত কোন অঙ্গটি তিমির শ্বাসঙ্গ হিসেবে কাজ করে? উত্তর কি হবে? ফুলকা, ট্রাকিয়া, ফুসফুস নাকি ত্বক? উত্তর ফুসফুস। মনে রাখবে তিমি জলে থাকা সত্ত্বেও তার ফুসফুস হচ্ছে শ্বাসঙ্গ, ইয়ে নয়, কি বলে, ফুলকা নয়। তিমির হচ্ছে 4 জোড়া, মানে 4 জোড়া নয়, 4 চেম্বার বিশিষ্ট, প্রকোষ্ঠ বিশিষ্ট, 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট কি রয়েছে? হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড মনে রাখবে, 4টে প্রকোষ্ঠ। কুমিরেরও তাই। যে প্রক্রিয়া শেষে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, স্টার্ট দ্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে হয়। আচ্ছা, এই দুটোই মাইটোকন্ড্রিয়া এবং ক্রেবস চক্র দুটোই হচ্ছে শ্বসনের পদ্ধতি। শ্বসন হচ্ছে 2 প্রকারের শ্বসন, মানে দুটো পদ্ধতিতে হয় আমাদের এখানে। গ্লাইকোলাইসিস হয় একটা, ক্রেবস চক্রে। গ্লাইকোলাইসিস হচ্ছে 2 এটিপি শক্তি উৎপন্ন করে, এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে 36 এটিপি অণু, টোটাল হচ্ছে কত? 38 এটিপি অণু শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এটিপি শক্তি উৎপন্ন করে। আচ্ছা, কেলভিন চক্র কি? কেলভিন চক্র এটা সালোক সংশ্লেষে হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষের দুটো পদ্ধতি, একটা হচ্ছে অন্ধকার দশা, আরেকটা হচ্ছে আলোক দশা। অন্ধকার দশা হয় হচ্ছে কোথায়? স্ট্রোমাতে। স্ট্রোমাতে হয় হচ্ছে কি? অন্ধকার দশা। আর এই স্ট্রোমাতেই কেলভিন চক্র হয়, ঠিক আছে। আর 2 হচ্ছে গ্রানা, 2 নম্বর হচ্ছে গ্রানা হচ্ছে আলোক দশা। ঠিক আছে, কেলভিন চক্র কোথায় হয়? স্ট্রোমাতে হয়, অন্ধকার দশাতে। নেক্সট, কোন জায়গাকে ছত্তিশগড়ের চেরাপুঞ্জি বলে? ছত্তিশগড়ের চেরাপুঞ্জি ভাই, ছত্তিশগড়ের চেরাপুঞ্জি হচ্ছে অম্বিকাপুর হচ্ছে ছত্তিশগড়ের চেরাপুঞ্জি। বাস্তার কি জন্য ইম্পর্টেন্ট? টিনের জন্য। টিন বাস্তার কোথায়? ছত্তিশগড়ে রয়েছে, ছত্তিশগড়ে। রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের ক্যাপিটাল। ওকে, রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন বলছে ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? উপনদী চেয়েছে, নদী নয়। ভারতের দীর্ঘতম উপনদী বললে বলবো যমুনা। কার? গঙ্গার কোন তীরে? ডান তীর তো হয়, ডান তীরের উপনদী। ঠিক আছে, গঙ্গার ডান তীরের উপনদী এবং হচ্ছে দীর্ঘতম উপনদী। কোথায় মিশেছে বলতো গঙ্গার সাথে? এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদের বর্তমান নাম কি? প্রয়াগরাজ। ঠিক আছে। কোশিকে বলা হয় বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে, কোশি ও গঙ্গার উপনদী, কিন্তু উপর থেকে এসেছে, মানে বাম তীরের উপনদী কোশি। ঠিক আছে, শতদ্রু সম্পর্কে তো বললাম একটু আগে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে
উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কত সালে প্রতিষ্ঠা করে? 1784 সালে কলকাতাতে প্রতিষ্ঠা করে। আচ্ছা, আলেকজান্ডার ডাফ সম্পর্কে পড়বে। তিনি হচ্ছেন কি? স্কটিশ চার্চ কলেজ, স্কটিশ চার্চ কলেজ স্থাপন করে কত সালে? 1830 সালে। ডিরোজিও সম্পর্কে জানো, তিনি হচ্ছে ইয়াং বেঙ্গল স্থাপন করেছিলেন। ডিরোজিওর অনুগামীদের ইয়াং বেঙ্গল বলা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন স্টার্ট দেবে। 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সাল অনুযায়ী সরকার শিশুর কতদিন পর্যন্ত প্রাথমিক যত্ন ও প্রাথমিক শিক্ষা প্রদান করবে যদি বলে, তাহলে প্রাথমিক শিক্ষার জন্য একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 86তম অ্যামেন্ডমেন্ট বলা হয়, সেটা 2002 সালে পাস হয়। ঠিক আছে, তো সেইটা বলেছে 6 বছর থেকে 14 বছরে শিশুদের প্রাথমিক শিক্ষা দেবে। এবং এই অ্যাক্ট অনুযায়ী 21A আর্টিকেল নাম্বার 21A ধারা 21A ইয়ে করা হয়, মানে ইনক্লুড করা হয় আমাদের কনস্টিটিউশনে। এবং মনে রাখবে 21টা কোথায় রয়েছে? 21 হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে রয়েছে। ফান্ডামেন্টাল রাইট পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার হচ্ছে 3। তাহলে পার্ট নাম্বার 3কে সংশোধন করে 21A আর্টিকেল এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, মানে ইনক্লুড করা হয় এই 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে। ঠিক আছে, আচ্ছা, যদি বলে রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে পাস হয়? রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয় 2009। আর যদি বলি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট RTI অ্যাক্ট, এটা কত সালে পাস হয়? এটা পাস হয় 2005 সালে। মনে রাখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো ভীষণ। নেক্সট কোশ্চেন, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জল বাষ্প হতে লিনতাপ প্রয়োজন হয় হচ্ছে 537 ক্যালোরিগ্রাম। আর বরফের ক্ষেত্রে বরফ গলতে প্রয়োজন হচ্ছে 80 ক্যালোরি। ঠিক আছে, 80 ক্যালোরি বরফের। ঠিক আছে, বরফ জমতে বা গলতে এটা হচ্ছে তোমার 80 ক্যালোরি দরকার পড়বে। নেক্সট, কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে? ফাংশন কি মানে F1 F12 এরকম করে থাকে না, পর্যন্ত কত? F12 পর্যন্ত থাকে, মানে F1 F2 F12 পর্যন্ত। তাহলে 12টা ফাংশন কি থাকে? তারপর শিফট থাকে কম্পিউটারে, শিফট কি। তারপর হচ্ছে কি থাকে? ALT মানে অল্টারেশন। তারপরে হচ্ছে কি থাকে? CTRL মানে কন্ট্রোল। এই কিগুলোকে কি বলা হয়? এই কিগুলোকে বলা হয় মডিফিকেশন বা মডিফায়ার কি। ঠিক আছে, মডিফিকেশন বা মডিফায়ার কি, মনে থাকবে? মডিফায়ার কি বলা হয়। পরের প্রশ্ন। ও আচ্ছা, শেষ। বাহ, PDF পেয়ে যাবে কোথায়? PDF পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, লিংক আমি দিয়ে দিয়েছি। আর এত ইনফরমেশন দিয়েছি, তোমরা অবশ্যই লাভবান হবে। এখানে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে সেট নাম্বার 3 নিয়ে। ঠিক আছে, অতি শীঘ্রই। ধন্যবাদ।